পড়ে গেছে। তিনজনেই? মাটি পড়ে গেছে এরকম মনে হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? কাজ করছিলেন না? একটু দাঁড়ান ভাই, মানে আমি একটু। বলছিলেন যে জি। আমি বলছিলাম যে 5 জন আবার ধরছিলেন। পাঁচজনকে আল্লাহ আকবার দেওয়া এরপরে হয়েছিল। আবার জি 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 ওই তারপরে আবার আরেকবার একটু সমস্যা হয়েছিল আর কি। কাজ করার পর আরেকবার সমস্যা সমস্যা হয়েছে। কবে হয়েছিল? 2-3 দিন 3 দিন আগে হয়েছিল, 3 দিন আগে। 3 দিন আগে কি সমস্যা হয়েছিল? আয়শা বুকে একটা চাপ দিছে আর কি, পরে চলে গেছে। বুকে ছাপ দিয়ে চলে গেছে? জি জি লোকজন মারা পড়ে তো ওদের আত্মীয় স্বজন, এই জন্য অনেক সময় রাগ ক্ষোভ করে আর কি এগুলো করে। হুম। কিন্তু জালিম ধ্বংস হবে, তাগুত ধ্বংস হবে ইনশাআল্লাহ। হুম। তাগুত টিকবে না, কারণ ওদেরকে আমরা দেখতে পারি না। এখন আমাদের উপরে যদি ওরা চড়াও হয়, এটা আল্লাহ পাক ওদেরকে শাস্তি দিবে ইনশাআল্লাহ। তো আগের থেকে আপনার শরীর কেমন এখন? হ্যাঁ ভালো। আপনি তো একটু আসেন তো ভাই, নাম যেন কি? আবু সাইদ ভাই। জি 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 আপনি তো সামনে আসেন একটু। আপনি তো অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন আপনার বিবির বিষয়টা নিয়ে। আপনি আমাকে যেদিন প্রথম দিন যেদিন বললেন, তো আসলে তখনকার চিকিৎসা নিয়েছেন, তখনকার থেকে কি এখন কোনো পরিবর্তন পাচ্ছেন আমার চিকিৎসা নেওয়ার পর থেকে, দায়িত্ব নেওয়ার পর থেকে? পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি, অনেক উপকার হয়েছে ফটাফট। আগে উপকার তো হচ্ছে? আগে তো দিনে দিনে রাত্রে কয়েকবার হইতো সমস্যা। এখন এখন 2-3 দিন পরে একবার হইতেছে আর কি। আচ্ছা, এটাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমি একটু কাজ করি ইনশাআল্লাহ, দেখি হ্যাঁ কে বুকে চাপ দিয়েছে। আল্লাহ পাক দেখাবে আচ্ছা ইনশাআল্লাহ আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ আচ্ছা। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযimi সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া খালিকি ওয়া রিদা নাফসি ওয়া zinata আরশি ওয়া আপনি বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি ফরিয়াদ করেন যে আল্লাহ, যে সকল জালিম আমাকে আমার পরিবারকে কষ্ট দিচ্ছে, তারা গোপনে থেকে, অদৃশ্য অবস্থা থেকে, আল্লাহ আপনি তো জানেন তারা কোন অবস্থায় রয়েছে এবং কেন আমাকে কষ্ট দিচ্ছে। এই সকল তাগুদের হাত থেকে আমাকে আমার পরিবারকে হেফাজত করেন আল্লাহ। এদেরকে আমার চোখের সামনে দৃশ্যমান করে দিন। তারা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন আল্লাহ, আপনি তো জানেন তারা কোথায় রয়েছে। তাদেরকে আমার চোখের সামনে আপনি দয়া করে, মায়া করে, করুণা করে দৃশ্যমান করে দিন। আমিন। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কতজনকে দেখতে পাচ্ছেন আপনি। যারা আপনাকে বুকে চাপ দিয়েছে, কষ্ট দিচ্ছে, ওরা আপনার চোখের সামনে দৃশ্যমান হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন, কজনকে দেখতে পাচ্ছেন? 2-3 জন হবে। 3 জন। 3 জন হবে? দেখেন ওটা খাঁচে বন্দি হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন খাঁচা পড়ে গেছে ওদের উপরে। পড়তেছে। হুম, বলুন, মুখে বলুন। খাসা পড়ছে। খাঁচা পড়েছে? কজন আছে খাঁচার ভিতরে, কজন আছে? 3 জন। আচ্ছা দেখুন, যারা বেশি জালিম, যাদেরকে আমার আল্লাহ পাক উপযুক্ত মনে করবেন, আল্লাহু আকবার দেওয়ার ফরমান জারি করবেন, তারা আল্লাহু আকবার হয়ে যাবে, মানে মারা পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখবেন আপনি, ভয় পাবেন না আপনি, ঠিক আছে? চোখ বন্ধ রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন দোয়া করছি ইনশাআল্লাহ, পবিত্র কোরআনের আয়াত পড়ে এই হাতটি আল্লাহ পাক অলৌকিকভাবে অস্ত্র বানিয়ে দিবে জালিমদের জন্য ইনশাআল্লাহ।
কয়জন মারা পড়ছে দেখেন, কজনে কলম কজন করেছে দেখা দেখেন তো। সেটা তো সব মাটিতে পড়ে গেছে। তিনজনেই, মাটিতে পড়ে গেছে এরকম মনে হইতেছে। আচ্ছা তিনজনেই আল্লাহ দেখেন স্পষ্ট আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। লাকাত কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাওয়াকা। দেখেন আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন, দেখুন এখন কজন পড়েছে দেখেন, বলুন আমাকে। তিনজন। তিনজন পড়েছে, দেখেন ইনশাআল্লাহ আগুন ধরে যাবে এখন জি। আল্লাহ পাকের পবিত্র কোরআনের সত্যতে ইনশাআল্লাহ। দেখেন আগুন ধরে গেছে এখন। আগুন দেখতে পেয়েছেন? হ্যাঁ, পাইছি। আচ্ছা এখন দেখুন আল্লাহ পাকের বাহিনীগণরা চলে আসবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাহিনীগণকে পাঠিয়ে দিন তার চোখের সামনে আল্লাহ। এই রোগী কোথায় আছে, কোন অবস্থানে আছে আল্লাহ পাক আপনি তো জানেন আল্লাহ। আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো সর্বময়, সর্বাবস্থা, সর্বশক্তিমান আল্লাহ, সর্বজায়গায় সর্বাবস্থা সর্বশক্তিমান। আপনার চোখের সামনে আপনার আল্লাহ পাক আপনি রব্বুল আলামিন আপনার বাহিনীগণ পাঠিয়ে দিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিখামসিয়াতি আলা। দেখেন 5000 হুজুর আপনার চোখের সামনে চলে আসছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বাহিনীগণ চলে আসছে আপনার চোখের সামনে। দেখুন বড় হুজুর একটু সামনে আসুন তো ইনশাআল্লাহ, রোগীর সামনে একটু আসুন, চোখের সামনে একটু আসুন ইনশাআল্লাহ। বড় হুজুর দেখেন চলে আসছে হুজুর আলহামদুলিল্লাহ, দেখতে পেয়েছেন? হুম, হুজুরকে দেখতে সালাম দেন, পাচ্ছি। হুজুরকে সালাম দেন। হুজুর একটা সালাম আসসালামু দেন। আলাইকুম। সালামের উত্তর নিয়েছে? হ্যাঁ, নিশ্চয়। আচ্ছা হুজুরকে বলে, আমি হুজুরকে বলছি, হুজুর তিনজন জালিম মারা পড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন শক্তিতে ইনশাআল্লাহ কাজ করেছি আমরা। আর কোনো জালিম আছে কিনা একটু দেখুন তো হুজুর। এই পরিবারকে সমস্যা করছে। ওনার হাজবেন্ড একজন হাফেজ, মসজিদের খেদমতে আছেন, অনেক বছর ধরে কষ্ট করছেন, দেখেন তো হুজুর। আর কে আছেন? থাকলে ওদেরকে ধরে নিয়ে আসেন তো হুজুর, আর না থাকলে রুগীকে বলে দেন যে নাই। না, আর নাই। আচ্ছা তাহলে হুজুর ক্ষতিগুলো একটু কেটে দেন হুজুর, দেখেন তো কোনো ক্ষতি আছে কিনা, জাদুটোনা বানকুফরি করা আছে কিনা হুজুর, যেহেতু তিনজন দুষ্ট ছিল। একটু কেটে দেন একটু, ওনাকে ওনার স্বামীকে চেক দিয়ে দেন হুজুর ইনশাল্লাহ। শরীরে কি আছে, বাসায় কি আছে, দূরে কি আছে একটু দেখে দেন হুজুর। দেখেন হুজুরা কাজ করতেছে দেখেন ইনশাল্লাহ এখন। এবং হুজুর কাজ করে একটু ঝেড়ে দিয়েন ওনাকে, রোগীকে ইনশাল্লাহ। দেখেন হুজুরা কাজ করছে হুজুরা। হ্যাঁ, কি জানি করছে। হ্যাঁ কাজ করতেছে। হুজুরদের কাজ তো অনেক দ্রুত হয়, এই জন্য হয়তো অনেক সময়। দেখুন কোরআনের কি শক্তি, হ্যাঁ আমি আয়াত পড়ে দম দিয়েছি হাতে, ওরা কোথায় আছে আমি কোথায়, আল্লাহ আকবার হয়ে গেছে। দেখতে পেয়েছেন আবু সাইদ ভাই? জি জি কোরআনের কি শক্তি, আল্লাহু আকবার। এই কাজ করতে গিয়ে ঈমান আরো বেশি মজবুত হয়ে যায়। এটা আপনি হয়তো জানেন যে ঈমান কিন্তু আসলে এক জায়গায় থাকে না, স্থির থাকে না। এটা অনেকের ডাউন হয়, অনেকের এটা বাড়ে, তাই না আবু সাইদ ভাই? জি জি জি। তো আসলে আমি এই কাজগুলো করতে গিয়ে মানে আমি নিজেও অনেক সময় অবাক হয়ে যাই আসলে কোরআনের কত শক্তি। এই জন্য আমাদের পেজের নাম দিয়েছি কোরআনের মোজেজা। আসলে এটা মোজেজা। নিয়ত সহি থাকলে, সৎ কাজ করলে আল্লাহ পাক সাথে সাথে কবুল করে ফেলে আলহামদুলিল্লাহ কোরআন দিয়ে, অলৌকিকভাবে। হুজুর কাজ শেষ হলে আমাকে বলবেন ইনশাল্লাহ কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, কাজ শেষ। আচ্ছা ঠিক আছে হুজুরদের কাছে তাহলে একটু বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। হুজুর আপনাদের কাছ থেকে, আপনারা কষ্ট করে এসছেন। হুজুরদেরকে সালাম দেন ইনশাল্লাহ, হুজুরা চলে যাবে। হুজুর আসসালামু আলাইকুম। জি হুজুরা ভালো থাকবেন, দোয়া রাখবেন রুগীদের জন্য, আমাদের জন্য ইনশাল্লাহ। দেখেন হুজুরা চলে যাচ্ছে। হ্যাঁ, চলে আচ্ছা যাক। এখন আপনি চোখটা খুলেন ইনশাল্লাহ, বিসমিল্লাহ বলে চোখ খুলেন আপনি এখন। এখন শুল কেমন লাগছে আপনার? হ্যাঁ, ভালো লাগতেছে। বুকে এখন চাপ আছে?
বুকে কোনো চাপ আছে এখন? না, আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আবু সাইদ ভাই একটু সামনে আসুন, আপনার সাথে কথা বলে বিদায় নিচ্ছি। তাহলে ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, বিবির সমস্যা হলে আমাদেরকে ইনশাআল্লাহ জানাবেন। আশা আমি করি বারবার আশা করি ভাই, আমার দুই একটা কথা শোনান। আশা করি ভাই, যদি আপনার ভাবি যদি সুস্থ হয়, জি দেখবেন যে আপনার কাছে যাই, আপনার সাথে দেখা যায়, আমার আশা যে আমি আপনার কাছ থেকে এই কাজটা শিখ, মানে আমার একটা আশা আর কি, যে আপনার কাছ থেকে আমার উচিলে আমি এই কাজটা শিখবো, আশা করছি আর কি। আর আমার ভাবির নিয়ে যাই, আপনি আরো হাতিয়ে দিয়ে আসবো, কোনো সমস্যা নাই ভাই। আচ্ছা, আমরা গরিব হইতে পারি, কিন্তু সত্যি আমাদের মনের বিষয়টা আমরা এখনো জানেন না। সত্যি যদি আমাদের এই আমার ভাবি যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ যদি সুস্থ করে, আল্লাহ তো সুস্থ করবে, এটা জি তো জি আপনারা তো অবশ্যই। উচিলা, বুঝছেন না? জি জি, আমরা নগণ্য সুস্থ তো মাধ্যম। আল্লাহ, জি যদি আল্লাহ সুস্থ করে, আমরা দুজন যাই আপনার সাথে দেখা করে আসবো, আর আপনার সাথে এই বিষয় নিয়ে পরামর্শ করবো। আমাদের কাছে অনেক রোগী আছে, সত্যি কথা, আসল কথা যে বিশ্বাস তো লোক পাওয়া যায় না, তো আমরা তো বিশ্বাসী মানুষ, বুঝছেন? জি এই কারণে এখন যদি একজনের কাছে যাই, আমরা যদি যাই প্রতারিত হই, আর একজনের নিয়ে যাই, তো মনে করেন আমাদের মান সম্মানের একটা আঘাত হয়। কোন রোগীর সাথে আমরা কথা বলি না, আমরা মনে মনে ভাবতেছি আর কি, যে আমাদের রোগী যেদিন আল্লাহ সুস্থ করবে, তার ওসিলা সুস্থ করবে, তার কাছে আমরা যাই দেখা করে আসবো। আর আমরা তারপর থেকে ওনার সাথে একটা আমাদের ফ্যামিলিগত ভাবে মনে হয় যে আমাদের ওনার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে আর কি। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসলে আমাদের কাছে সেদিন একজন রুগী নক করেছে, 700 হুজুর রাকি কবিরাজের কাছে গিয়েছে, আমার কাছে ছবি সহ পাঠিয়েছে। 700, ময়মনসিংহ থেকে উনি আমাকে নক করেছে। তো আসলে তার মধ্যে গুলশানের চেম্বার নিয়ে বসে আছে এমন হুজুরের ছবি আমাকে পাঠাইছে। ওনাকে আমি চিনিও, মানে অনলাইনে দেখেছি ওনাকে আমি। তো আসলে আমি তো এত বড় জায়গায় যাওয়া আমার পক্ষে সম্ভব না গুলশানে। তো বড় মানুষের বড় বিষয়, আমি খুব ছোট মানুষ। তো আমার আসলে মনে আছে যখন আপনি আমাকে প্রথমবার নক দিয়েছিলেন, যে আমি সেদিন খুব ব্যস্ত ছিলাম, রোগীদের খুব প্রেশার ছিল সেদিন আমার বাসায়। তো আপনি আমাকে বলতেছিলেন যে আপনি অনেক জায়গায় গিয়েছেন, অনেক মাওলানা সাহেব, মুফতি সাহেবদের কাছে গিয়েছেন। তো আপনি আমাকে এই বিষয়গুলো নিয়ে অনেক বললেন যে অনেক পেরেশানিতে আছেন। তো আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ, আপনি রাতে আসেন, দেখি কি করা যায়। তো বসলাম, কাজ শুরু করলাম, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যদি চায় ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কারণ দুষ্ট জালিম জিনগুলো তো বারবার আসে, তো এই জন্য বারবার আমি চেক দিয়ে দিচ্ছি। ওরা ভয় পেয়ে যাবে, ওরা আসবে না। ঠিক আছে, কারণ চিন্তা করবে যে আসলে, মানে গেলে তো ধরা পড়ে যাই, গেলে তো আল্লাহ পাকের গোলামরা ধরে, আমাদেরকে কোরআন দিয়ে ধরে। তো ওরা ভয় পাবেই। হ্যাঁ, আজকে ধরুন আমার আত্মীয়র একটা লিমিটেশন আছে, আজকে আমি বিপদে পড়ছি, আমার আমার জন্য হয়তো বা আমার চাচাদের বাড়ি, নানির বাড়ি এটাই আসবে, এর বাইরে তো আর কেউ আসতে পারবে না। তো এরকম দেখা যায় যে লোকজনগুলো আসে, কয়েকদিন বিরক্ত করে। যখন আমরা বারবার চেক নিই, যেমন ওনাকে বারবার চেক দিচ্ছি, আসবে না, এবং দেখা যায় এই সমস্যাগুলো কিন্তু কেটে যাচ্ছে। একটা বছরের পর বছর সমস্যা কিন্তু একটু সময় লাগে। তো আলোটার মধ্যে দেখবেন অনেক পরিবর্তন হয়ে গেছে, আরও পরিবর্তন হবে, দিন যাবে ইনশাল্লাহ পরিবর্তন হবে। আজকে আমাদেরটা অনেক বছর ধরে, তো তার জন্য মনে হয় একটু দেরি হয়েছে। জি জি জি, আমি এমনও রুগী হয় আলহামদুলিল্লাহ, একবার দুইবার কাজ করে দিয়েছি, রুগী সুন্দর খুশি আলহামদুলিল্লাহ। যেমন আমি একজন নৌবাহিনী কর্মকর্তায় কাজ করলাম এই শনিবারে, গত শনিবারে। ওনাকে আমি একদিন চিকিৎসা দেওয়ার পরে উনি চলে গেছে আলহামদুলিল্লাহ, পুরোপুরি সুস্থ। এবং উনি এটা নিয়ে খুবই ভুক্তভোগী ছিল। মানে এটা পরে উনি আমাকে টেক্সট করছে, খুব বড় একটা টেক্সট, এবং যে খুব খুশি হয়েছে আমাকে, সে টেক্সটটা উনি বহিঃপ্রকাশ করেছে। এবং সে নৌবাহিনীর একজন কর্মকর্তা, তার মেয়েকে নিয়ে সে খুব পেরেশানিতে ছিল, তার ওয়াইফকে নিয়ে সে নিজে অনেক কষ্ট করছিল। ওরা পুরো ব্যাক সাইড ব্যথায় একদম নড়তে পারছিল না, এত কষ্ট, ডাক্তার দেখাচ্ছিল কোনো লাভ হচ্ছে না, তাদের জন্য তো যে সিএমএইচ হসপিটাল উন্মুক্ত, কোনো লাভ হচ্ছিল না। তো সব কিছু শেফাদার মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ, আর আমাদের বাসায় আসবেন সবসময়, এটার জন্য আসলে আমি, আপনারা আসলে আমার খুব ভাল লাগে, সব ভাল লাগে আসলে আপনাদের সাথে বসে একটু কথা বলতে। আর বিশেষ করে বললামই, যে সময় আমরা আসবো, এই সময় দেখবেন যে আলহামদুলিল্লাহ একটা ফ্যামিলিগত ভাবে একটা সম্পর্ক হয়ে যাবে ইনশাল্লাহ, দেখবেন। ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য। ভালো থাকবেন, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েন। জি, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু আসসালামু আলাইকুম। খাইরান।